নেক্সট মর্নিংয়েই ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নিলাম। তারপর ব্যালকনিতে এসে দেখি চারিদিকে খুব সুন্দর রোদ উঠেছে। আর এই সকালবেলায় সমুদ্রের দিক থেকে একদম ফ্রেশ বাতাস রুম পর্যন্ত আসছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে আমি চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আমরা হোটেল রুম বুক করার সময়ই এই ব্রেকফাস্টটা আমরা অ্যাড করে নিয়েছিলাম। বুফেতে অনেক রকমেরই আইটেম ছিল, কিন্তু আমি বেছে বেছে নিজের পছন্দ মতো কিছু আইটেম প্লেটে তুলে নিচ্ছিলাম। প্রথমে আমি একটা ডিম সেদ্ধ নিলাম, তারপর আমি একটা স্যান্ডউইচ আর 1 চামচ মতো পোহা নিলাম। এখানে সব কিছুকে খুব সুন্দরভাবে সাজানো ছিল, কিন্তু আমার স্যান্ডউইচটাকে দেখে একদম ফ্রেশ লাগছিল। এরপর আমি 2টো পুরি আর কিছুটা চানা মটর নিলাম। আমরা সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করতে এসেছি। এখন আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করেই সাইট সিন করতে বেরাবো। এখন বাজে দুপুর 1টা, আর আমরা এখন তাজপুর সি বিচে পৌঁছে গেছি। এই তাজপুর সি বিচটা শঙ্করপুর বিচ থেকে একটু এগিয়ে মন্দারমণি যাবার রাস্তায় পড়ে। আর এই বিচের মধ্যে যে বাসের ঘরগুলো আছে, এগুলোর মধ্যেই লাঞ্চ, স্ন্যাক্স এবং বাদবাকি সব সি ফুডসের ব্যবস্থাও করা থাকে। প্রথমেই আমরা এখানে এসে সবাই একটা করে ডাবের জল খেয়ে শরীরটাকে হাইড্রেট করে নিলাম। দীঘার বিচ থেকে ওই কোলাহল কাটিয়ে এই তাজপুরে আসার পর সত্যিই খুব শান্ত লাগছিল। এখানে শুধু আমরা কয়েকজন ছাড়া একদম পুরো বিচ ফাঁকা ছিল। আজকের দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করব বলে ঠিক করেছি। এখানে আমরা কাঁকড়া অর্ডার করেছিলাম। কাঁকড়ার দাম এখানে অনেকটা এক্সপেন্সিভ, প্রত্যেকটা প্লেট 1300 টাকা করে নিল। তবে একটা জিনিস খুব ভালো, এখানে এরা খুব হাইজিন মেনটেন করে রান্না করে এবং এদের কাছে ফুড সেফটির লাইসেন্স আছে। আর দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা আর 2টো দেশি মুরগি কিনে এদের কাছে রান্না করে নিয়েছিলাম। রান্নার কোয়ালিটি এবং খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়া শেষ করে সমুদ্রের বিচে দাঁড়িয়ে সানসেট দেখলাম। তারপরে এই দোলনাতে একটু আরাম করছিলাম। এখন সন্ধে লাগার আগের মুহূর্ত, আর আমরা এখন হোটেলে ফিরে আসলাম। সারাদিন সাইট সিন করার পর খুব টায়ার্ড লাগছিল, তাই ভাবছিলাম হোটেল রুমে যাওয়ার পর একটু আরাম করব। আর এটা ছিল আমাদের হোটেলের রিসেপশন এরিয়াটা। তাজপুরের বিচে ঘোরাঘুরি করার পর জামা কাপড় পুরো ধুলোবালি হয়ে গেছে। রুমে গিয়েই প্রথমে স্নান করতে হবে। রেস্ট করা আর হলো না, স্নান করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। আজকে এতটা মজা করেছি যে সব ভিডিও ক্লিপ ঠিকঠাক নেওয়া হয়নি। যদি নেওয়া যেত তাহলে আরও কিছু ভিডিও ক্লিপ শেয়ার করতাম। আর এটা হলো আমাদের হোটেল বিচ ভিউ রিসর্ট, যেখানে আমরা স্টে করেছি। এটা নিউ দীঘা বিচ থেকে একদমই কাছেই, জাহাজ বাড়িটার ঠিক সামনের দিকগুলোতে পড়ে। আর ওই যে 2nd ফ্লোর আর 3rd ফ্লোরের ফ্রন্ট ভিউ রুমগুলো দেখা যাচ্ছে, ওইগুলোই হলো আমাদের রুম। হোটেল থেকে বেরিয়েই আমরা হেঁটে হেঁটে নিউ দীঘা বিচে আসলাম। এসেই প্রথমে আমি 1 কাপ চা খেলাম।